আসসালামু আলাইকুম পেটস অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আজকে খুবই ভালো একটা ভিডিও হবে ইনশাল্লাহ। একই ভিডিওতে আপনারা দুইটা টচ রেসিং কবুতরের দুইটা টচের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। একটা হচ্ছে 30 থেকে 35 কিলো আর একটা হচ্ছে 70 থেকে 75 কিলো এর ভিতরে। তো প্রথম টসটা আমরা অনেক রাতেই মোটামুটি এখানে এখনও আলো হয় নাই, আমরা পিক আপে করে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে ফলো করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেটস অ্যান্ড বার্ডসের সাথেই থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। অনেক দিনে বলতেছেন যে ফয়সাল ভাই টচের কোনো ভিডিও দেখছি না, তো চেষ্টা করেছি অনেক কষ্টের পর আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই কমেন্টস না করে কেউ যাবেন না, সবাই মন্তব্য করবেন, ভালো হোক খারাপ হোক, ভালো লাগছে খারাপ লাগছে। এই হচ্ছে প্রথম লোকেশন, ফার্স্ট টচ। হ্যাঁ, আমাদের কবুতর কিছুদিন একটু অসুস্থ ছিল, তারপরে আলহামদুলিল্লাহ রিকভারি করার পরে আমরা আবার নতুন করে নামছি। তো এখন কবুতরগুলো ছাড়া হবে আলহামদুলিল্লাহ। আমাদের কবুতর এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ অনেক দিন ধরে চেয়েছেন। আসলে নিজের ব্যস্ততা এবং আমি পিক আপে আসলে যাইতে পারি না, সব মিলায় অনেক ঝামেলা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে কবুতর মানে কবুতর এমন টাইমে অসুস্থ হয়েছে শেষ সময়, মানে রেসের অল্প কিছু দিন আগে, 10-15 দিন আগে আমরা খুবই ঝামেলায় পড়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতর যে ফর্মে আসছে এবং না চক্রায় যে টান দিছে, এটা খুবই ভালো লাগছে যে এই সময় এসেও তারা রিকভারি করছে এবং পারফরমেন্স দিচ্ছে। জানি না রেসে কী হয়, রেস সম্পূর্ণই ভালো। আপনি ভালো জাত ভালো খাবার দিলেও যদি তকদিরে না থাকে রেজাল্ট পাবেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো খুব অল্প সময়ই বাসায় চলে আসছে। একটা কবুতর সম্ভবত বাজে আক্রমণ করছে, পায়ে ব্যথা পাইছে, একটা মাক্সি কবুতর বোর্ডে বসে আছে, একটু খোরাচ্ছে, দেখতেছেন কি না জানি না। তো খুবই খারাপ লাগলো, ভালো একটা মাদি কবুতর তাও আবার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টচের পথ চলা। দেখেন কি কুয়াশা, আরও কুয়াশায় তো ভিডিও করাই হয় না, কারণ ওই টাইমে কুয়াশার জন্য রাস্তায় দেখা যায় না। তো আসলে রেস করা টচ করা খুবই কষ্ট ভাই। আসলে যারা না বুঝেন না করেন তারা মনে করেন যে আমরা আসলে মনে হয় ভিডিও দেখায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা কামাই নেই। আসলে এরকম কিছু না। আমাদের এই যে 2 টচেই পিক আপ ভাড়া চলে গেছে প্রায় 7 বা 8 হাজার টাকার কাছাকাছি। তারপরে তো যিনি ড্রাইভার আছে যারা পাঠাইছি এদের চা নাস্তার টাকা তো দিতেই হয় ভাই। তো এগুলা খুইলা বলার কারণ হচ্ছে কেউ কাউকে ভুল বুঝবেন না। আসলে রেস টস অনেক ব্যয়বহুল, হ্যাঁ, এছাড়া তো আরও অনেক খরচ আছেই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টসের স্পট। তো এইটাই শেষ, এইটাই হচ্ছে আমাদের 70 থেকে 75 কিলো এভারেজ হবে ইয়ার ডিস্টেন্স। এইটাই আমাদের শেষ। এটার পরে আমরা ডাইরেক্ট ক্লাব রেসে দিয়ে দিব। তো আজকে এফসি ক্লাবের টস অ্যান্ড রেস আর কি হচ্ছিল, তো ওইটা তার আমরা কবুতর দিতে পারি নাই। তো ইনশাল্লাহ মূল রেস থেকে আমরা শুরু করব আর কি রেস। তো কবুতরগুলো দেখেন খুব একটা বেশি চক্রাবে না ইনশাল্লাহ, হয়তো এখানে 2-1টা চক্কর দিয়েই কবুতর টান দিবে। অলরেডি তারা অনেক দূরে চলে গেছে। তো এইটা এই যে দেখেন এখন দেখাও যাচ্ছে না, এরা আর মানে একটা চক্কর দিয়েই সোজা চলে গেল মানে সূর্যের দিকে। তো আসলে দিক নির্দেশনা অনেক বড় জিনিস, এটা আসলে হইলে ভালো। কারণ কবুতর যদি এখানে চক্রাইতো এবং ফ্লক ভেঙে ভেঙে 2-1টা করে আসতো, আমাদের বাধ্যতামূলক আবার আরেকটা টস করানো লাগতো। এদিক দিয়ে আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। এই 40 পিসের ভিতরে 45 পিসের ভিতরে 30 পিসি ফ্লক ধরে আসছে, আর বাকিটা 3টা-4টা এরকম করে আসছে। তো এটা কিটেল কবুতর, এটা হচ্ছে সুপার কিটেল এবং নিউ কিটেলের কম্বিনেশন। এটা আমরা পেয়ারিং করব একটা মাদির সাথে। মাদিটাও ইনশাল্লাহ এখন এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো অনেকদিন রেস্টে ছিল, সুপার মাসেল কবুতরের। আর হার্টবিটটা দেখেন একটু, হ্যাঁ, প্রচুর হার্টবিট, কিভাবে মানে মাসেল ভাইব্রেশন করতেছে, যদিও হয়তো ভিডিওতে এত ভালো দেখা যাবে না। তো ফেদার কন্ডিশন এবং ফেদারের যে একটা স্পিড মাশাআল্লাহ খুবই ভালো, এবং ফেদারের ভাইব্রেশনও খুব ভালো। আর আই সাইনও মাশাআল্লাহ খুব সুন্দর, ডিটেল অনেক সুন্দর। আর শেপ টেপ না, শেপের দিকে নাই গেলাম, কারণ আমরা যারা অরিজিনাল রেসার খুঁজি তারা শেপ আর কালার নিয়ে পড়ে থাকেন না। তো এই নরের বাচ্চা আমার ঘরে 2টা আছে,
হয়তো কিছু দিনের ভিতরেই আমার চ্যানেলে সেল পোস্ট পাবেন, সময় পাইতেছি না দেখে দেই না। দেখেন খুবই ভালো, এটা আমরা নতুন আবার পেয়ার করবো ইনশাল্লাহ। ট্যাগ নাম্বারটাও দেখাই দেই, খুব স্পেশাল একটা ট্যাগ নাম্বার 400088। তো এইটার সাথে আমরা যে মাদিটা মিলাবো জোড়া, ওই মাদিটাও দেখাই ভাই। মাদিটা দেখ। তো মাদি হচ্ছে ডঙ্কার্স লাইনের এবং কিটেল এবং ডঙ্কার্সের কম্বিনেশনে এই মাদিটা করা। তো হয়তো লাইন ব্রিড হবে, ইনব্রিড হবে না। মাদির চোখটা একদম স্বচ্ছ, নরের থেকেও স্বচ্ছ, এবং মানে মাদির চোখটা একটু নরের থেকে একটু ডার্ক, মানে দুই কম্বিনেশনের চোখ, সেই আমরা ওই নটটা পেয়ার করতেছি আর কি। তো মাদির টেপ পেঁচায় রাখছিলাম কিছুদিন, তো মাজা টাজা সবই ভালো মাশাল্লাহ। তো রাখে আল্লাহ মারেকে এই মাদিটা লিজন ভাইয়ের। তো এইটারে ছোট থাকতে বিলায় থাবা দিয়া পাকটা সমস্যা করে ফেলাইছে, কিন্তু দেখেন বাইচা আছে। যে অবস্থা হয়েছিল যত্ন না নিলে হয়তো বাঁচত না। তো এই কম্বিনেশনে এই বছরে এই ফার্স্ট আমরা একটা পেয়ার মিলাইছি, দেখি বাচ্চা নিয়ে 25-এর জন্য কি অবস্থা হয়। তো সবাই দোয়া করবেন এই জুটির জন্য। জুটিটা দেখাই দিই আপনাদের, এই হচ্ছে জুটি। আসলে আমরা কিন্তু কালার দেখে পেয়ার মিলাই নেই, জাত এবং কবুতরের বডি, ফেদার, ব্যালেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে মাসেল, এইসব দেখে কিন্তু আমরা পেয়ার মিলাইছি। তো যারা রেসার পালেন অনেকেই আছেন কালার নিয়ে পড়ে থাকেন, তারাদের বলবো ভাই আপনারা রেসার বাদ দিয়ে ফ্যান্সি পালেন, এটা সবচেয়ে ভালো হবে। হাতে আমরা এখন কবুতরটা খাঁচায় ছাড়বো, চলেন জাকির ভাই আমরা এগিয়ে যাই। আরেকটা আছে না পেয়ার, এইটাও হ্যাঁ, আমাদের টসের কবুতর একটা আসছে, এটা দেখাচ্ছি। না জাকির ভাই বিসমিল্লাহ কইরা দেন, এই বছরের প্রথম পেয়ার আপনার হাতে খাঁচায় ঢুকতেছে। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ। দেখ জাকির ভাই দোয়া কইরা দিয়েন। তো দেখি মাদিটা ঢুকে নেই, একটা মাক্সি মাদি আসছে, ঢুকছে ভাই। তো এই যে আমাদের 3টা শট ছিল, আজকে বাকি আছে, তা আল্লাহ ভরসা চলে আসবে। তো অনেকেই আছে যে আসলে কবুতর যে হারায় মানতে চান না, আসলে রেস টসে হারাবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল, এইটাই মাইনে নিতে হবে। আয় 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 আয়। তো আলহামদুলিল্লাহ এই যে নামছে, একটু ভয় পাইতেছে কারণ ইয়াং কবুতর, এই হচ্ছে সমস্যা। আয় আয় আয়। আলহামদুলিল্লাহ ট্র্যাপিং হয়ে গেছে, রেসের সময় ভালো করলেই হইল। এই যে এই লোক না ভদ্র, কি বলবো, মহিলা তো হয় নাই এখনো, যেহেতু ডিম বাচ্চা করে নাই। আচ্ছা, খেলেন, ভালো রেজাল্ট করলে এই সেম পেয়ারই আবার হবে। সেম পেয়ারই আমি আবার জোড়া দিয়েছি ওদিন, বুঝছেন। কবুতরের এখন খাবার দাওয়ার টাইম, প্রায় 1-1.5 ঘন্টা পরে কবুতরকে খাবার দিলাম, গুঁড়া খাবারটা, ভারী খাবারটা আরও কিছুক্ষণ পরে দিব। তো তারা রেস্ট করার পরে আলহামদুলিল্লাহ চাঙ্গা হওয়ার পরে তাদের খাবারটা দিছি। তো সবাই রেস্ট থেকে আসলে সাথে সাথে খাবার দিবেন না, খাবে না, কবুতর যথেষ্ট রেস্ট পাওয়ার পরে খাবার দিবেন।